দিনের পর দিন আল্লামা সাঈদীকে দিনের পর দিন এই দোতলায় উঠাইছে আর নামাইছে, ঠিক কিনা? এখন একজন মন্ত্রী বলে দোতলার কথা বলে 4 তলায় উঠে গেল, বলে কিনা? কি করা উচিত? 8 তলায় উঠানো উচিত। 8 তলায়, 12 তলায়, কিভাবে? হাঁটায় হাঁটায় উঠানো উচিত। কেন? কারণ তারা কি ছিল? চোর ছিল, চোর। গলা খুলে বলেন, কি ছিল? চোর। চোরের কোনো মর্যাদা আছে? সম্মান আছে? নাই। চোরের কোনো সম্মানও নাই, মর্যাদাও নাই। চোর যখন বাড়িতে চুরি করতে আসে পালায় কে? বাড়িওয়ালা না চোর? কে পালায়? বাংলাদেশ থেকে পালায় গেছে কারা? চোর লীগ। সমস্ত চোর লীগরা পালায় গেছে, গেছে কিনা? আল্লামা সাঈদীর আরো একটা কথা সত্য হয়ে গেল। কি বলছিলেন? এমনও দিন আসবে ইন্দুরের গর্ত হবে না পালাবার জন্য, ঠিক কিনা? ঠিক কথা? মিলে গেছে? মিলে গেছে। আরো একটা মিলাই দেব। তিনি বলছিলেন আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী। কি? তোমরা আগাবাদী। 12 কোটি মুসলমান বাড়াবাড়ি যদি করো গোড়া ধরে নাড়া দেব। কোথায় পৌঁছাবা? কোথায়? মামুবাড়ি দিল্লি। মামুবাড়ি দিল্লি কেন বললেন? বলতে তো পারতেন যে লন্ডন যাবে, এমন ঝাক্কা দেব যে পৌঁছাবার লন্ডনে। বলতে পারতেন না? লন্ডনে তার বোনের বাড়ি, লন্ডনে একটা তার ভাগ্নি আছে এমপি মন্ত্রী, তারও শেষ। শেষ কিনা? চোর পরিবার সব শেষ। ঠিক বলছি? বলতে পারতেন না লন্ডন? বলতে পারতেন না আমেরিকা? তার এক ছেলে চোর, থাকে না আমেরিকায়? বলতে পারতেন না? কিন্তু বলেন নাই। কি বলছেন? বলছেন মামুবাড়ি দিল্লি। মুজাদ্দেদের কথা, সমস্ত কথা ঠিক কথা। তিনি বলছেন দিল্লি, ভারতের দালাল যায় পৌঁছাইছে দিল্লি। ভারতের রাজাকার যায় পৌঁছেছে দিল্লি। দিল্লিতে আছেন, ভালো থাকেন। কি মামুবাড়িতে মজা কিনা? পিঠা খাওয়া যায়, আবার বাড়াবাড়ি করলে জোড়াই পিঠা। পিঠা খান মামুবাড়িতে, অসুবিধা নেই। কিন্তু বাংলাদেশ নিয়ে আর ষড়যন্ত্র করবেন না। বাংলাদেশের মানুষ কিন্তু এখন ঘুমায় নাই। ঘুমায় আছে? কি একটা বক্তব্য দিতে চাইলেন, সব শেষ হয়ে গেল, সব শেষ। 32 নাম্বার, কত নম্বর হয়ে গেছে? 0 নাম্বার। কত নাম্বার? 0 নাম্বার। মনে রাখা উচিত ছিল এই যে আলেম ওলামাদের উপর অত্যাচার করতেছেন, এর কঠিন বিপদ সামনে আসতেছে, ঠিক কিনা? আল্লামা সাঈদী একটা মাহফিলের মধ্যে বলছিলেন এই কথা, যে আল্লাহ আমাদের প্রতি যে নির্যাতন করা হচ্ছে, আমাদের মাহফিলের উপরে যে 144 ধারা জারি করা হচ্ছে, আমাদের নামে যে অপবাদ দেওয়া হচ্ছে, তাদেরকে জাতির কাছে ন্যাংটা করে দাও। বলছিলেন ন্যাংটা হয়ে গেছে কিনা? উলঙ্গ হয়ে গেছে, কিচ্ছু নাই। চোর চুরি করে পালায় গেছে। সারা দেশের মানুষ তাদেরকে চোর হিসাবে চেনে, চেনে কিনা? কি? সারা বিশ্বের মানুষ, ভালো কথা বলছে, পাবনার মানুষ ভালো বোঝে। সারা বিশ্বের মানুষ চোর হিসাবে চিনে। কারণ বাংলাদেশের টাকা চুরি করে সেই সুইজারল্যান্ড, সুইস ব্যাংকে পাঠাইছে। আর মাইকের সামনে এসে বলে আমাদেরকে ক্ষমতা দিলে আমরা কি বানাবো? বাংলাদেশে দুবাই বানাবো, বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো। ক্ষমতায় যায় কি করে? কানাডায় বেগম পাড়া বানায়। আর এদের পক্ষে থাকবেন? এদের পক্ষে আর থাকবেন? কার পক্ষে থাকবেন? কোরআনের পক্ষে ইনশাআল্লাহ। কারণ কোরআনের পক্ষে থাকলেই সম্মান বাড়ে।
কোরআনের বিপক্ষে গেলে মান ইজ্জত সম্মান কিচ্ছু থাকে না। আমাদের দেশের এই যে স্বাধীনতার এত বড় একজন নেতা, এই লোকটারে খামোখা এই মহিলা মানুষের প্রতি জোর করে ভালোবাসা আদায় করতে যায় একেবারে ডুবাই দিছে। কেউ এখন নামও নেয় না, নাম নেয়। আল্লামা সাঈদীকে হাসপাতালে নিয়ে আসা হলো হার্ট অ্যাটাকের কথা বলে। তিনি কি হার্ট অ্যাটাক করছিলেন আপনাদের মনে হয়? তাকে দেখলেন যে হাসপাতালের বেডের মধ্যে কালো একটা পাঞ্জাবি পরে বসে আছেন, মাথায় একটা টুপি দিয়ে। সুস্থ ছিলেন না? একদম সুস্থ ছিলেন। তাকে আমাদের কারোর সাথে দেখা করার সুযোগ দিল না। তিনি অত্যন্ত সুন্দর একটি হাসি এবং সকলকে বিশ্ববাসীকে একটি সালাম দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। তাকে কি তার এই মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু ছিল? তার মৃত্যুটা কি ছিল? তাকে খুন করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, তাকে হাসপাতালে মিথ্যে কথা বলে নিয়ে আসা হয়েছে। আপনারা এই হত্যার বিচার চান? প্রতিশোধ নেবেন? নিবেন প্রতিশোধ? কারা কারা নিবেন? আল্লামা সাঈদীর দুটি স্বপ্ন ছিল, দুটি ইচ্ছা ছিল, দুটি স্বপ্ন দুটি ইচ্ছা। এক ইচ্ছা হলো তিনি মাহফিলের মধ্যে হাত তুলে আল্লাহর দরবারে বলতেন, আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দিও। বলতেন কিনা? তাকে হাসপাতালে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ইনজেকশন পুশ করার মাধ্যমে হত্যা করা হয়েছে, বিষক্রিয়া দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করুন, শহীদ হিসাবে কবুল করে নিন। তার আর একটা স্বপ্ন ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা করা। তিনি মাহফিলের মধ্যে বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। তাকে তো হত্যা করা হলো, তিনি দেখতে পেলেন না। এরকম সুন্দর দিন তিনি দেখতে পেলেন না। আমরা এই যে আমার এই ভাই, আমরা দুই ভাই মিলে গেছিলাম পীরগঞ্জে। কার বাড়িতে বলেন? পীরগঞ্জ কার বাড়ি? শহীদ আবু সাঈদের বাড়িতে গেছিলাম। তার বাবা অসুস্থ, শহীদ আবু সাঈদের বাড়িতে গেলাম। আমরা তার পিতার সাথে কথা বললাম। একটা সময় তিনি আমাকে জড়ায় ধরে কাঁদলেন আর বললেন, আমার ছেলেটা জীবন দিল, এই সময় যদি হুজুর বেঁচে থাকতেন তাহলে এই দেশের অবস্থা অনেক পরিবর্তন হয়ে যেত। আল্লাহু আকবার। উনি খুব বেশি কিছু বুঝেন না, আমি যা বুঝলাম, কিন্তু অনেক ভালো বোঝেন। যতটুকু বোঝেন অনেক ভালো বোঝেন, আলহামদুলিল্লাহ। আবু সাঈদের মৃত্যুর পরে যখন দেশ স্বাধীন হলো, তখন তিনি বলেছিলেন, আপনারা আবু সাঈদকে ভালোবাসেন, যত বেশি ভালোবাসেন অসুবিধা নাই, কিন্তু মূর্তি বানায়েন না। ওনার ভালো জ্ঞান আছে, ভালো বুঝেন। উনি বুঝেন কি না? বুঝেন। কোরআনের রাজ প্রতিষ্ঠা করবে কারা? আমরা। দায়িত্ব কার? কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? আমাদের। আমরা বৈষম্য বিরোধী একটি পরিবেশ, বৈষম্য মুক্ত একটি পরিবেশ, ইনসাফ এবং কল্যাণময় একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। কল্যাণময় রাষ্ট্র কে প্রতিষ্ঠা করবে? কিভাবে প্রতিষ্ঠা করবে? এই কোরআনের মাধ্যমে, ঠিক কিনা? তা আমরা সেই কোরআনের মাধ্যমে একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছি। আপনারা সকলে সহযোগিতা করবেন? রাজি আছেন? সবাই রাজি আছেন? এই কয়জন মিলে করলেই হবে? আর বাড়াতে হবে কিনা? বাড়াতে হবে। একজন আরো 20 জনকে দাওয়াত দিতে রাজি আছি। একজন আরো 20 জনকে দাওয়াত দেবে ইনশাআল্লাহ। মা বোনরা যদি থাকেন তাহলে একজন 10 জন, আর ভাইরা যারা আছেন
তারা এক একজন 20 জনকে দাওয়াত দেবো ইনশাল্লাহ। কোথায় দাওয়াত দেবো? কোরআনের পক্ষে দাওয়াত দেবো। বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু কোরআনের রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ। যদি আমরা এই কাজটা করতে পারি তবেই আল্লামা সাইদি, মৌলানা আব্দুস সুবহান, মৌলানা মতিউর রহমান নিজামীকে যে হত্যা করা হয়েছে তার উপযুক্ত প্রতিশোধ নেওয়া হবে। প্রতিশোধ নেবেন তো? কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিশোধ নেবেন। কারণ এই মৌলানা আব্দুস সুবহান, এই মৌলানা মতিউর রহমান নিজামী, এই মৌলানা সাইদি যারাই জীবন দিছেন কোরআনের জন্যই দিছেন, আল্লাহকে খুশি করার জন্য দিছেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্যই দিছেন। সেই কোরআনের রাজ প্রতিষ্ঠা এখন আমাদের উপরে বর্তায়। কাজেই আমরা সেই কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য কাদের সাথে থাকবো? কোরআনের পক্ষে থাকবো, আর শহীদি পরিবারের সাথে থাকবো। কাদের সাথে থাকবো? শহীদি পরিবারের সাথে থাকবো। কারণ আমরা এই কষ্টটা করছি, গত 13 বছর আমরা কষ্ট করেছি। 13 বছর কষ্ট করেছি। জেলখানায় যেতাম দেখা করার জন্য প্রতিবার একটা করে আইডি কার্ড আছে, এনআইডি জাতীয় পরিচয়পত্র, আর একটা পাসপোর্ট সাইজ ছবি, এই দিয়ে বসে থাকতে হতো কাশিমপুরে। ঢাকা থেকে কাশিমপুর যেতাম, 2.5-3 ঘন্টা লাগতো যেতে। আমার বৃদ্ধ মাকে নিয়ে যেতাম, পা ফুলে যেত বাসায় আসতে আসতে গাড়িতে। এরপর এই রোদ বলেন, এই বৃষ্টি বলেন, এই শীত বলেন, 2 থেকে 2.5 ঘন্টা এই মাঠের মতন খোলা একটা মাঠের মধ্যে বসায় রাখতেন। খোলা মাঠের মধ্যে 2-2.5 ঘন্টা বসে থাকতাম। এরপরে যখন দেখা করার সুযোগ দিত, মাত্র 30 মিনিট। কতটুকু? মাত্র 30 মিনিট। 30 মিনিট দেখা করতাম, কথা বলতে, তার চেহারার দিকে তাকায় কথা বলতে বলতেই তো 30 মিনিট শেষ হয়ে যেত। প্রতিবার মনে করতাম যে 30 মিনিট সত্যি 30 মিনিট দেয় কি না, আগামীবার যাওয়ার সময় ঘড়ি দেখব। কিন্তু এমন এক চেহারা, ভিতরে যায় তার চেহারার দিকে তাকানোর পর ঘড়ি দেখার কথা ভুলে যেতাম। আল্লাহু আকবার। কিন্তু যতই কষ্ট হোক, এই যে শীতের কষ্ট, আপনারা এখন মাফলার টাফলার দিয়ে পেঁচায় শাল টাল দিয়ে বসে আছেন। এই শীতের মধ্যে তিনি একটা কম্বল দিয়ে খাট ছাড়া ফ্লোরের মধ্যে শুয়ে থাকতেন। জেলখানায় কোনো দরজা আছে? দরজা নাই, খোলা জায়গা, শিক দেওয়া, শিক। সেই শিকের ভিতর থেকে এক শিকের সাথে আর এক শিকের ব্যবধান কতটুকু? 4 আঙ্গুল। এই 4 আঙ্গুলের ভাগ, এত বড় গেট। সেই গেট থেকে এই কনকনে শীতের ঠান্ডা হাওয়া রুমের মধ্যে ঢুকত। কিন্তু আমরা যাই দেখা করতাম, জিজ্ঞেস করতাম কেমন আছেন। সেই যে হাসপাতালের নিচে যেভাবে বলছিলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে, ঠিক তেমনি প্রতিবার তিনি বলতেন আলহামদুলিল্লাহ, অনেক ভালো রেখেছে। আপনাদের প্রিয় মানুষ এই মৌলানা আব্দুস সুবহান সাহেব হাসপাতালের বারান্দায় শোয়া, সারা জীবনও তার এরকম কোনো কষ্ট করতে হয়নি, এমন কোনো অপরাধ করেন নাই, এমন অভাবী পরিবার তিনি ছিলেন না। কিন্তু সেইখানে তাকে রাখা হয়েছে, তারপরও তিনি বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। আমরা বলতে রাজি আছি। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ খুশি, সারা দুনিয়া খুশি, সারা দুনিয়া বেজার, কোনো অসুবিধা নাই, আল্লাহ খুশি। আর যদি আল্লাহ খুশি না হয়, সারা দুনিয়া খুশি হয়, লাভ হবে? লাভ হবে? লাভ হবে না। কাজেই তারা জীবন দিছেন, সফল হয়েছেন কোরআনের জন্য, আল্লাহর জন্য। আমরা সফলতা চাই, কোরআনকে ভালোবাসি, কোরআন পড়ি, কোরআন ধরি, কোরআন মানি, কোরআন দিয়ে নিজের জীবন, পরিবারের জীবনকে রঙিন করি, তবেই নিজে এবং পরিবার এবং সমাজ সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।